সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের দামামা। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল শহর জুড়ে বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ এবং হুতিরা। গত 24 ঘন্টা ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহর 24টি অভিযান পরিচালিত হয়েছে। এদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। ইরান এই যুদ্ধে কি জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টায় হিজবুল্লাহর 24 দফা হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা। শাহেদ 149 ইরানের দূরপাল্লার ড্রোন সক্ষমতার এক নতুন ধাপ। এদিকে ট্রাম্প পুতিনের চীন সফর আত্মীয়তার আড়ালে গভীর ভূ রাজনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য চুক্তিতে বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল। আরো থাকবে নতুন আগ্রাসন হলে ধ্বংসাত্মক জবের হুঁশিয়ারি আইআরজিসির। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হস্তান্তরের রাজ্য নয় ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন অবস্থান, সেনা সদস্য এবং সামরিক জানা লক্ষ্য করে অন্তত 24টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করে ওই আক্রমণগুলো ইসরায়েলি সেনা সমাবেশ, মেরকাবা ট্যাঙ্ক, D9 বুলডোজার, সামরিক সরঞ্জাম এবং খিয়ামদেইর সিরিয়ান তাইর হারপা, বায়দাত, ব্রাশাব, নাকুয়ার মতো সীমান্ত এলাকাগুলোতে নতুন স্থাপিত কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। মূলত ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রাম এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিবাদে ওই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গোষ্ঠী উল্লেখ করেছে। ওই সামরিক অভিযানগুলোতে হিজবুল্লাহ ড্রোন, রকেট হামলা, কামানের গোলা এবং গাইডেড মিসাইল বা নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তারা বেশ কিছু হামলায় সুনিশ্চিত আঘাত হানার দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াহুদ আহনা জানিয়েছে, লেবানন থেকে ড্রোনের অনুপ্রবেশের খবরের পর রোববার গভীর রাতে ইসরায়েলের আপার গ্যালারি অঞ্চলে কয়েক ঘন্টা ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী লেবানন থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান ভূপাতিত করেছে। ইসরায়েল ওই ঘটনাকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি সমঝোতার আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই সতর্কতা থাকলেও রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমান বাহিনী জানা স্থানীয় সময় রাতে রাশিয়া মধ্যপলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর আকাচংকে টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, রাজধানী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় থাকার আহ্বান জানান। কিয়েভের মেয়র তিতালি ক্লিস্কো জানান, শহরে বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং সেখানে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে ওই হামলাকে ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাশিয়া অধিকৃত লুহানস্ক অঞ্চলের ইস্টাব্রিক শহরে একটি কলেজের ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তার জানিয়েছে, ওই হামলায় 18 জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এবং আরো কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে। তবে ইউক্রেনের সেনাবাহিনী কলেজে হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কেবল সামরিক লক্ষ্যবস্তু আঘাত হানে। তাদের দাবি, ওই এলাকায় একটি রুশ ড্রোন ইউনিটের অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে। ইরানের দূরপাল্লার ড্রোন সক্ষমতার এক নতুন ধাপ। শাহেদ 149 গাজা। চালকবিহীন বিমান বা ড্রোন ডিজাইন, উন্নয়ন এবং নির্মাণ তার সফলভাবে পরিচালনা দ্রুত অগ্রগতির কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় শক্তি হিসেবে পরিগণিত হয়েছে। 2021 সালের 21 মে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর বিমান বাহিনী তাদের ড্রোন গাজা উন্মোচন করে। এটি প্রমাণ করে যে ড্রোন উন্নয়নের ক্ষেত্রে ইরানে একটি কৌশলগত এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি রয়েছে। ওই বছরে গাজা ড্রোনের প্রয়োজন
প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করে 2022 সালে আইআরজিসির বিমান বাহিনীর ড্রোন ইউনিটের কাছে হস্তান্তর করার পরিকল্পনা করা হয়েছিল। 2020 সালে প্রথমবার শাহেদ 149 নামের একটি ড্রোনের অস্তিত্বের কথা জানা যায়, যা তৎকালীন অন্যান্য ড্রোনের চেয়ে আকারে অনেক বড় এবং একটি টার্বো ইঞ্জিন চালিত ড্রোন। পরবর্তীতে আইআরজিসি স্থলবাহিনীর ড্রোন ইউনিটের তৎকালীন কমান্ডার এক সাক্ষাৎকারে ওই ড্রোনের কথা উল্লেখ করা হয়। সামরিক বিশেষজ্ঞরাও ধারণা করছেন এর কার্যক্ষমতা আমেরিকা তৈরি বিখ্যাত MQ-9 রিপার ড্রোনের কাছাকাছি। এর আগে আইআরজিসি তৎকালীন কমান্ডার হোসেন সালামি একটি দূরপাল্লার ড্রোনের উপস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন, যা অনেকে শাহেদ 129 একটি ব্যাপক উন্নত সংস্কার বলে মনে করেছিলেন। ধারণা করা হচ্ছে গাজা ড্রোনটি ছিল প্রধান কমান্ডার ইঙ্গিত করা সেই ড্রোন, কারণ শাহেদ 129 এর চেয়ে আকারে প্রায় দ্বিগুণ এবং এই ড্রোন শাহেদ 149 নামে উন্মোচন করার কথা ছিল। ট্রাম্প পুতিনের চীন সফর আত্মীয়তার আড়ালে গভীর ভূরাজনৈতিক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের ঠিক 4 দিনের মাথায় চীনের লাল গালিচায় পা রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সপ্তাহের পৃথিবীর দুই পরাশক্তিকে আত্মীয়তা দিয়ে বেইজিং যখন বিশ্ব কূটনীতিক ভরকাণ্ড, তখন গণমাধ্যমের নজর দুই নেতার রাজকীয় প্রটোকল আর মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকে। ট্রাম্পের কর্পোরেট শো আপের বিপরীতে পুতিনের সফরের জন্য এক পুরনো বন্ধুর একান্ত মেলবন্ধন, যেখানে আত্মীয়তার আড়ালে লুকিয়ে আছে গভীর এক ভূরাজনৈতিক বার্তা। ট্রাম্পের চীন সফর শেষ না হতেই বেইজিং এর রানওয়েতে এসে ভ্লাদিমির পুতিনের বিমান। তবে এই দুই দেশ নেতাদের আগমনী প্রটোকল দিয়েই শুরু হয়েছে বিশ্ব গণমাধ্যমের চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পকে বেইজিং এয়ারপোর্টে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট বাইস হানজং। সেখানে পুতিনকে হাত মিলিয়ে এবং স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী অং এ। পার্থক্য শুধু প্রটোকলে দুই নেতার সফর সঙ্গীর বহর এবং আত্মীয়তার ধরনের ছিল চোখে পড়ার মতো বৈসাদৃশ্য। বেইজিং এর ট্রাম্পের দুই পাশে যখন দেখা গেছে অ্যাপল বা টেসলার মতো সিলিকন ভ্যালির এক টেক জায়ান্টের সিইওদের, তখন পুতিনের কেবলই পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা রাশিয়ার তেল এবং ব্যাংক খাতের কর্মব্যক্তিরা। বিলাসবহুল ফোর সিজনস হোটেলে থাকা ট্রাম্প যেখানে ব্যস্ত ছিলেন $100 কোটি বাণিজ্যিক চুক্তি এবং সয়াবিন চুক্তি চুক্তি নিয়ে, সেখানে দিয়াই স্টেট গেস্ট হাউসে স্থান পাওয়া পুতিনের লক্ষ্য ছিল ডলার মুক্ত বাণিজ্য এবং পাওয়ার অফ সাইবার টু পাইপলাইন মতো দীর্ঘমেয়াদী কৌশলগত নিরাপত্তা। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য চুক্তিতে বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি ঘিরে কূটনৈতিক তৎপরতা যখন জোরদার হচ্ছে, ঠিক তখনই ওই প্রক্রিয়া বাধা সৃষ্টিকারী হিসেবে ইসরায়েলি ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন তেহরানের সঙ্গে কোনো চুক্তি আগে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নিরস্ত্রীকরণের এবং দেশ মাটিতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দাবিতে তিনি অনড় থাকবেন। বার্তা সংস্থা এএফপিকে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, গত শনিবার রাতে নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ট্রাম্প স্পষ্ট করেছেন এসব শর্ত পূরণ ছাড়া তিনি ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি করবেন না। তবে ইরানের ফার্স এবং তাসনিম সংস্থা জানিয়েছে তেহরান এখন পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, পারমাণবিক ইস্যু প্রাথমিক আলোচনা অংশ নয়, এটি পরে আলোচনা হবে। ট্রাম্প শনিবার দাবি করেন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তির বেশিরভাগ চূড়ান্ত এবং এখন শুধু আনুষ্ঠানিক প্রাপ্তির অপেক্ষায়। পাকিস্তানি সেনাপতি আসিম মুনির সাম্প্রতিক তেহরান সফরের মধ্যে ট্রাম্পের ওই মন্তব্য আসে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইসরায়েলের শুরু থেকে ইরান বিরোধী কঠোর অবস্থান রয়েছে এবং সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা নস্যাৎ করতে সক্রিয় ভূমিকা রাখতে পারে। ইসরায়েল এমন আলোচনা পরিবেশকে অস্থিতিশীল করতে তুলতে চাইতে পারে। নতুন আগ্রাসন হলে ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি আইআরজিসির কেন্দ্রীয় কমান্ড রোববার এক বার্তায় 1982 সালের 24 মে কৌশলগত ইরানি বন্দর নগরী খোরশমর মুক্তির বার্ষিকী স্মরণ করেছে। 8 বছর বেশি ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধে শহরটি 538 দিন ইরাকি দখলে ছিল। এতে বলা হয়, খোরশম শহরের ঐতিহাসিক মহাকাব্যের 40 বছর পর ইরানি জাতি আবারও বিজয় অর্জন করেছে। তৃতীয় ত্রিপুরা যুদ্ধে 40 দিনের প্রতিরোধ ওই পাল্টা জবাব শত্রুকে অপমানজনক যুদ্ধবিধি জানাতে বাধ্য করেছে। বার্তা আরো বলা হয়, দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র, বিমান, স্থল, মহাকাশ, সাইবার সব ক্ষেত্রেই সর্বোচ্চ প্রস্তুতি এবং সক্রিয় প্রতিরোধ বজায় রেখেছে। এই শক্তির যে কোনো নতুন আগ্রাসন জবাব আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ধ্বংসাত্মক এবং জাহান্নাম সদৃশ হবে। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরের রাজ্যে নয় ইরান। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান অন্য কোন দেশে আছে হস্তান্তর করতে রাজি নয় বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। রবিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। সূত্রটি জানিয়েছে, তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হস্তান্তরে রাজি নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক চুক্তির অংশে ইরানের পারমাণবিক বিষয় ছিল না। পারমাণবিক বিষয়টি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা উত্থাপন করা হবে
তাই এটি বর্তমানে চুক্তির অংশ নয়। ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ দেশ থেকে বাইরে পাঠানো বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে যোগ করে সূত্রটি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি স্পষ্ট নির্দেশনা জারি করেন যে কোনো অবস্থাতে ইরান ওই যুদ্ধকরণের মানের কাছাকাছি থাকা ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে ইরানের ওই ইউরেনিয়াম মজুদ উদ্ধার এবং ধ্বংস করবে। তবে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে দাবি করা হয় ইরান এবং ওই ইউরেনিয়াম সমর্পণের রাজি হয়েছে, যা এখন ইরান সূত্র সরাসরি অস্বীকার করলো। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া দেওয়া হবে না। শনিবার আধা সরকারি সংবাদ সংস্থা তাস নিউজের বরাতে ওই তথ্য জানানো হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের বার্তা। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আলোচনায় ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ওয়াশিংটনে। চুক্তির সম্ভাব্য শর্ত নিয়ে নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ সিনেটরদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ এবং উদ্বেগ। একাধিক রিপাবলিকান সিনেটর অভিযোগ করেছেন ইরানের সঙ্গে আলোচনায় যে কাঠামো তৈরি হচ্ছে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এবং তা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। প্রাথমিক খসড়া এবং আলোচনা ইঙ্গিত অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দিকে অগ্রগতি হচ্ছে, যার লক্ষ্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার পথ তৈরি করা। তবে ওই সম্ভাব্য চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘুরে দেওয়ার প্রস্তাব। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট কোনো অগ্রগতি উল্লেখ না থাকায় সমালোচনা তীব্র হচ্ছে। এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পরিত্যাগ করতে হবে। কিন্তু আলোচনা সেই বিষয়টি অন্তর্ভুক্ত না হয় প্রশ্ন উঠেছে ট্রাম্প প্রশ্নের অবস্থান নিয়েও। অন্যদিকে ইরান দাবি করে আসছে চলমান আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত নয়। দক্ষিণ ক্যারিয়ান প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন এমন কোন চুক্তি বা ইরানকে আঞ্চলিক শক্ত অবস্থানে আসীন করে তাই ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।